কবর দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আনা বাইতুদ দুত, আমি হলাম পোকামাকড়ের ঘর। দুনিয়ার বাহাদুরি ক্ষমতা আমি কবরের ভিতরে চলে না, আমি এমন একটা ঘর। আনা বাইতুত তুরাব, আরে আমি হলাম মাটির ঘর। আমার ডান পাশের দেয়ালটাও মাটি, আমার বাম পাশের দেয়ালটাও মাটি, আমার সামনের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আমার ভিতরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, নাই নাই আপল বলে কেউ নাই। আনা বাইতুদ দুত, আমি হলাম পোকা মাকড়ের ঘর। আমার ভিতরে এমন এমন কতগুলা সাপ এবং বিচ্ছু আছে রে, যদি আমার আরশের মালিকের সাথে তোমার সম্পর্কটা দূরত্ব এবং খারাপ হয়, আমি কবরের আসল চেহারা মানুষ তুমি দেখতে পাবে। আল্লাহু আকবার। আর যদি তোমার সম্পর্ক আমার আরশের মালিকের সাথে ভালো হয়, নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, রোজার মাধ্যমে, পাক পবিত্রতার মাধ্যমে, হালাল খাবারের মাধ্যমে, সত্য কথার মাধ্যমে, আমার আরশের মালিকের সাথে যদি মানুষ তোমার সম্পর্কটা ভালো হয়, তোমাকে আপন জনেরা যখন কবরের মধ্যে রেখে চলে যাবে, তোমার চোখের দৃষ্টি যতটা প্রশস্ত হয়, আমি মাটির কবর তোমার জন্য ততটা প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি আর মাটির কবর থাকি না। মানুষকে যখন কবরের মধ্যে শুয়ে দিয়ে আসে, আল্লাহ বলেন সেখানে কোনো ক্ষমতা, টাকা, পয়সা, রাজনীতির পরিচয় চলে না। মালাকানে আসওয়াদানে আজরাকান, দুইজন নীলবর্ণের ফেরেশতা এসে মানুষটাকে বসান বাবা, বসিয়ে প্রথম প্রশ্ন করেন, মান রব্বুক, তোমার রবকে। সুবহানাল্লাহ বলেন। যদি মানুষটা তার রবের সাথে সম্পর্ক ভালো হয়, যে মানুষটা ফজরের নামাজে সেজদায় পড়ে পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন আমার সাথে সুবহানা রাব্বিয়াল আ'লা, যে মানুষটা ফজরের সেজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, যে মানুষটা রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, জোহরের নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সমস্ত কিছুর আলোচনা করেছেন। প্রথমে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, দুনিয়াতে আজকে বন্ধু বান্ধব পাওয়া যায়, সুদিনে বলেন দুর্দিনে বলেন। আপনার যখন অবস্থা ভালো থাকবে, আপনার চতুর্দিকে দেখবেন মৌচাকের মতো বন্ধু এসে ভিড়বে। বিপদে পড়লেও অনেক সময় কিছু বন্ধু বান্ধব পাওয়া যায়। আবার কিছু সংখ্যক মানুষ দেখবেন যখন তার স্বার্থ হাসিল হয় তখন সে আস্তে করে দূরে চলে যায়। কি বলেন, আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আল্লাহর কোরআনে বলছেন, নবী আপনি জানিয়ে দেন, দুনিয়াতে সুখে হোক দুঃখে হোক মানুষ কিছু না কিছু মানুষের সাহায্য সহযোগিতা পায়, মানুষের সামনে দাঁড়ায়। আমার বাড়িতে যদি আজকে আগুন লাগে, আপনি দৌড়িয়ে যাবেন, সাধ্য মতো বালতি দিয়ে পানি দিয়ে হলেও আমার বাড়ির আগুন নিবানোর জন্য। আপনার বাড়িতে যদি আগুন লাগে, আমি মুফতি সাহেব, আমার গায়ে যত সুন্দর জামাই থাকুক না কেন, আমিও চেষ্টা করব সাধ্য মতো আপনার বাড়ির আগুন নিবানোর জন্য। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আখেরাতে কবরের বাড়িতে যদি আগুন লেগে যায় আমার আর আপনার অপরাধের কারণে, পাপের কারণে, আল্লাহর কোরআন বলছে দূরের মানুষ তো আসবে দূরের কথা, তোমার জন্মদাতা মা বাবাই তোমার পাশে আসবে না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? দুনিয়াতে দুনিয়ার রাজা রানী নেতা নেত্রীর পরিচয় দিয়া মুক্তি পাওয়া যায়? আল্লাহ বলছেন কবরে গেলে দুনিয়ার তুমি কোন বংশের ছেলে, চেয়ারম্যান আর এমপি সাহেবের নাতি না পুতি না ড্রাইভার না শালক, সেই পরিচয় চলবে না। আল্লাহ বলছেন আমার কবরের ভিতরে দুনিয়ার কোনো পরিচয় চলে না, দুনিয়ার কোনো ক্ষমতা চলে না। আমার কবরে যেটা চলে সেটা হলো নেক আমল। সুবহানাল্লাহ বলেন। বলেন, দুনিয়ার কোনো পরিচয় কবরে চলে? আরেকটু জুড়ে বলেন, চলে? দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে, বিচার করে তার সম্পদ দেখে। যার সম্পদশালী দুনিয়ার মধ্যে দেখবেন তার জন্য অনেক কিছু ছাড়।
দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার চেহারা দেখে। কারো যদি চেহারা সুন্দর হয়, মানুষে বলে আরে তো সুন্দর একটা মানুষ, তাকে এই শাস্তিটা দেব, তার জন্য একটু লঘু করা হয়, আসান করা হয়। দুনিয়ার মানুষ মানুষকে মূল্যায়ন করে তার বংশের পাওয়ার দেখে। অপরাধ করছেন, বংশের লাঠি বড়, দেখবেন যে আপনার বিরুদ্ধে কথা বলতে চিন্তা করে মানুষে কথা বলে। আল্লাহর নবী বলছেন ১৫০০ বছর পূর্বে মানুষ যখন ইন্তেকাল করে কবরে চলে যায়, সেখানে আমার আল্লাহ যে আদালত কায়েম করেন, আল্লাহর আদালতে মানুষের চেহারা দেখে আল্লাহ বিচার করেন না, মানুষের ধন সম্পদ আর লাঠির পাওয়ার দেখে আল্লাহ বিচার করেন না। আল্লাহ বিচার করেন তো করেন বান্দার দিল এবং নেক আমল দেখে। সুবহানাল্লাহ কোন, এটা আমার কথা নয়, নবীর কথা, সহিহ হাদিস, টাইটেল জামাতে পড়ানো হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহু আকবার কোন। ১৫০০ বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আমার আল্লাহ মানুষের বাহ্যিক চেহারা সুরত দেখেন না, দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ মানুষের ধন সম্পদের দিকে তাকান না, তাকাবেন না। আমার আল্লাহ দেখেন তো দেখেন বান্দার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, নাম হলো কলব। আমার আল্লাহ মানুষের কলবের দিকে তাকিয়ে মানুষের সুন্দর আমল দেখে আমার আল্লাহ কবরে বিচার করেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ মানুষের ধন সম্পদ দেখে আমার আল্লাহ বিচার করবেন না। কারণ একজন মানুষ যদি তার অপরাধের কারণে কবরের সওয়াল জবাব না দিতে পারে, কবরের মধ্যে শুয়ে মানুষটা তার আপনজনকে ডাকবে, কোথায় আছো আমার সন্তান আপনজন, আমার পাশে দাঁড়াও, আমাকে একটু সাহায্য করো। আল্লাহর কোরআন বলে না না, কবরের মানুষটা এমন জোরে চিৎকার করবে সাহায্যের জন্য, মানুষ ছাড়া সমস্ত কিছু তার চিৎকারের আওয়াজ শুনতে পায়, কিন্তু মানুষকে শোনার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। মানুষটা যখন 3টা প্রশ্নের জবাব দিতে না পারে, প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে। আল্লাহু আকবার। সেই জন্যই তো মেশকাতের বর্ণনা, কবর দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলে আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আনা বাইতুদ দুত, আমি হলাম পোকামাকড়ের ঘর। দুনিয়ার বাহাদুরি ক্ষমতা আমি কবরের ভিতরে চলে না, আমি এমন একটা ঘর। আনা বাইতুত তুরাব, আরে আমি হলাম মাটির ঘর। আমার ডান পাশের দেয়ালটাও মাটি, আমার বাম পাশের দেয়ালটাও মাটি, আমার সামনের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আমার ভিতরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, নাই আপল বলে কেউ নাই। আনা বাইতুদ দুত, আমি হলাম পোকা মাকড়ের ঘর। আমার ভিতরে এমন এমন কতগুলা সাপ এবং বিচ্ছু আছে রে, যদি আমার আরশের মালিকের সাথে তোমার সম্পর্কটা দূরত্ব এবং খারাপ হয়, আমি কবরের আসল চেহারা মানুষ তুমি দেখতে পাবে। আল্লাহু আকবার। আর যদি তোমার সম্পর্ক আমার আরশের মালিকের সাথে ভালো হয়, নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, রোজার মাধ্যমে, পাক পবিত্রতার মাধ্যমে, হালাল খাবারের মাধ্যমে, সত্য কথার মাধ্যমে, আমার আরশের মালিকের সাথে যদি মানুষ তোমার সম্পর্কটা ভালো হয়, তোমাকে আপন জনেরা যখন কবরের মধ্যে রেখে চলে যাবে, তোমার চোখের দৃষ্টি যতটা প্রশস্ত হয়, আমি মাটির কবর তোমার জন্য ততটা প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি আর মাটির কবর থাকি না। মানুষকে যখন কবরের মধ্যে শুয়ে দিয়ে আসে, আল্লাহ বলেন সেখানে কোনো ক্ষমতা, টাকা পয়সা, রাজনীতির পরিচয় চলে না। মালাকানে আসওয়াদানে আজরাকান, 2জন নীলবর্ণের ফেরেশতা এসে মানুষটাকে বসান বাবা, বসিয়ে প্রথম প্রশ্ন করেন মান রব্বুক, তোমার রবকে। সুবহানাল্লাহ বলেন। যদি মানুষটা তার রবের সাথে সম্পর্ক ভালো হয়,
যে মানুষটা ফজরের নামাজে সেজদায় পরে পরে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন আমার সাথে সুবহানা রাব্বিয়াল আ'লা। যে মানুষটা ফজরের সেজদায় পরে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, যে মানুষটা রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, জোহরের নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ শেষে রবের দরবারে হাত তুলে বলে রব্বানা যালামনা। যে মানুষটা ফজরও তার রবের কথা বলে না, জোহরেও বলে না, আসরেও বলে না, মাগরিবেও বলে না, ইশাতেও বলে না, মানুষটাকে যখন দুইজন ফেরেশতা কবরের মধ্যে বসিয়ে প্রশ্ন করে মান রব্বুক, তোমার রবকে, ওই তখন নামাজি আল্লাহওয়ালা রবের বান্দা প্রশ্ন করে ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা ফজরের নামাজে বলি নাই, আল্লাহু আকবার, যেই রবের কথা জোহরে বলি নাই, যেই রবের কথা আসরে মাগরিবে ইশাতে বলি নাই, সেজদায় পরে পরে বলেছিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, হে রব আপনি পাক, আপনি পাক, আপনি পাক, আমি না পাক, সুবহান আপনি পবিত্র, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি না পাক, আপনি পবিত্র, আপনি পাক। ফেরেশতা ওই রবের প্রশ্ন যদি করে থাকো জবাব নাও, আমার রব হলেন রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় প্রশ্ন করবেন ওমান দীনুক, তোমার দিনকে পরিচয় দাও। সে বলবে আমি হিন্দু ছিলাম না, বৌদ্ধ ছিলাম না, খ্রিস্টান ছিলাম না, মূর্তি পূজারী ছিলাম না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আমার রবের মনোনীত ধর্ম ইসলামের অনুসারী ছিলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করবেন মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখিয়ে বলবেন তাকে তোমরা চিনো কিনা, সুবহানাল্লাহ বলেন। যে মানুষের মাথায় টুপি নবীর সুন্নত, যে মানুষের মুখে দাড়ি নবীর সুন্নত, যে মানুষটা মেসওয়াক করে নবীর সুন্নত, যে মানুষের দেহের জুব্বা নবীর সুন্নত, যে মানুষটা রাস্তার ডান পাশ দিয়ে হাঁটে নবীর সুন্নত, যে মানুষটা সালাম দেয় আসসালামু আলাইকুম নবীর সুন্নত, যে মানুষটা টয়লেটের ভিতরে বাম পা দিয়ে ঢুকে দোয়া পড়ে নবীর সুন্নত, ডান পা দিয়ে বের হয় দোয়া পড়ে নবীর সুন্নত, ওই মানুষটা বলবে শোনো তিনি হলেন আমার নবী, যাকে না দেখে তিনার সুন্নতের মালা গলায় পরেছিলাম, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন। আরে তিনি তো হলেন আমার শাফিউনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমার আল্লাহ হুশিয়া বলবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতা আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, ফা আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, সুবহানাল্লাহ কোন। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গুলামের দেহের ভিতরে জান্নাতের রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরটাকে আমার জান্নাতের সাথে সংযুক্ত করে দাও, সুবহানাল্লাহ। সেরকম কবর চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন চাই কি চাই না? তাহলে করতে হবে নেক আমল, কি বলেন ঠিক না বেটি? তাহলে কবরের ভিতরে নেক আমলের পরিচয় চলবে, কিন্তু দুনিয়ার কোনো নেতা নেত্রী দল বলেন, পাওয়ার বলেন, ক্ষমতা বলেন চলবে? আর একটু জুড়ে বলেন চলবে? সুতরাং দুনিয়া থেকে যখন একজন মানুষ চলে যায়, মানুষটা চলে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা এসে যখন তাকে প্রশ্ন করেন, মানুষগুলা যদি জবাব দিতে পারে তার জন্য তো জান্নাতের নিয়ামত আল্লাহ পাক কবর থেকে আরম্ভ করে দেন। আর প্রক্ষান্তরে যদি মানুষ তার রবের সাথে সম্পর্ক ভালো না হয়, নবীর সাথে যদি তার সম্পর্ক ভালো না হয়, ইসলাম এবং কোরআনের সাথে যদি তার সম্পর্ক দূরত্ব হয়ে যায়, সম্পর্ক যদি গভীর না হয়, মানুষটা বলবে হা হা লা আদ্রি, রবকে তাও জানি না, কোরআন কি তাও জানি না, নবীকে তাকেও জানি না, চিনি না। আল্লাহ বলবেন আসমান থেকে আকাশ থেকে আবার ঘোষণা দিবেন ফা আফরিশুহু মিনান নার, ফেরেশতা এই জালেমের কবরের ভিতরে জাহান্নামের গালিচা বিছিয়ে দাও, নাউজুবিল্লাহ বলেন। ওয়া আলবিসুহু মিনান নার, এই জালেমের কবরের ভিতরে জাহান্নামের গালিচা বিছাও, জাহান্নামের পোশাক পরিধান করাও। আফতাহু লাহু বাবান ইলান নার, এই জালেমের সাথে জাহান্নামের একটা সংযুক্ত করে দাও, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলেন কবরের ভিতরে কোনো দলের পরিচয় চলে? আরেকটু জুড়ে বলেন চলে?
কোনো নেতা নেত্রীর পরিচয় চলে, দুনিয়ার কোনো ক্ষমতা চলবে? কবরের ভিতরে যেটা চলবে সেটা হলো আল্লাহ এবং রাসূলের পরিচয়। আল্লাহ এবং রাসূলের সাথে যার সম্পর্ক যত গভীর হয় তার কবর মিজান ফুলসেরাত তত সুন্দর হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন দুনিয়ার কোনো পরিচয় কবরের ভিতরে চলে না, কবরের ভিতরে দুনিয়ার কোনো পরিচয় চলবে না। মানুষগুলাকে আমার আল্লাহ যখন কবর থেকে উঠাবেন, প্রত্যেকটা মানুষ তার হিসাব নিয়ে পেরেশানির মধ্যে পড়ে থাকবে। আল্লাহ বলবেন, গুলাম তুমি তোমার জীবনের হিসাব দাও। তিরমিজি শরীফের বর্ণনা, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ বলবেন, গুলাম তুমি তোমার জীবনের 5টি হিসাব দাও। একজন মানুষ জীবনের 5টি হিসাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবে, একটা কদম সামনেও যেতে পারবে না, একটা কদম পিছনেও যেতে পারবে না। আল্লাহু আকবার। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, তিরমিজির বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, মানুষের হিসাব চাবেন, আমার আল্লাহ 5টি প্রশ্ন করবেন। ওয়া আন, আল্লাহ বলবেন, উমরিহি ফিমা আবলা, হে গুলাম তুমি তোমার জীবনের হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আফনা, তুমি তোমার জীবনের যৌবনের হিসাব আমি আল্লাহ সাহায্য করেন। স্ত্রীর কাছে যাবে, আমাকে একটু সাহায্য করেন। বন্ধুর কাছে বান্ধবীর কাছে যাবে, আমাকে আজকে কঠিন দিনে একটু সাহায্য করেন। আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষগুলা দৌড়িয়ে তার ভাইয়ের কাছে যাবে সাহায্যের জন্য, ভাই পালায়ে যাবে, ভাই তার ভাইয়ের পক্ষে কথা বলবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষগুলা যাবে মায়ের কাছে বাবার কাছে সাহায্যের জন্য, নাফরমানের পক্ষে কথা বলবে না। ওয়া সাহিবাতিহি ওয়া আবি, মানুষগুলা যাবে তার প্রিয়তমা স্ত্রীর কাছে, তার স্ত্রী তাকে স্বামী হিসাবে সেদিন পরিচয় দিবে না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম যদি আমার সাথে তোমার সম্পর্ক ভালো না হয়, যদি আমার সাথে তোমার সম্পর্কটা দূরত্ব হয়, নবী কামলেওয়ালার সাথে যদি দূরত্ব হয়, দুনিয়ার আপনজনের সম্পর্ক তোমাকে মুক্তি দিতে পারবে না। দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের সম্পর্ক সেদিন তোমাকে নাজাত আর মুক্তি দিতে পারবে না। কারণ তোমার দুনিয়ার সবচাইতে বড় আপন তোমার মা বাবাই সেদিন তোমার পাশে গোলাম দাঁড়াবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ার কাউকে পাওয়া যাবে না। যদি আমার সাথে তোমার দূরত্ব হয়, নবীর সাথে যদি দূরত্ব হয়, দুনিয়ার আপনার বন্ধু দিয়ে তোমার কাজে আসবে না। যদি হাসরের ময়দানে নাজাত পেতে চাও, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে তুমি সুন্নতের কানেকশন লাগাও। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বলবে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। বাবা বলবে, নাফরমান তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাই বলবে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। স্ত্রী বলবে, আমার সাথে স্বামী হিসাবে তোমার কোনো সম্পর্ক নাই। সমস্ত মানুষগুলা সেদিন পালিয়ে চলে যাবে। তখন মানুষটা আফসোস করে বলবে, আল্লাহ আমার পরিবার পরিজনকে জাহান্নামী দিয়ে আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা, এটা কখনো হতে পারে না। তোমার পাপের শাস্তি তোমার পরিবার পরিজন বহন করবে না। আল্লাহ হাসরের ময়দানে যত মানুষ আছে সবাইকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলেন, কাল্লা, সেটা কখনো হবে না, সম্ভব নয়। মানুষটা তখন বলবে, মালিক, জাহান্নামের আগুন আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়। পৃথিবীর সমস্ত মানুষগুলাকে জাহান্নামে দেন, আমাকে আপনি মুক্তি দেন। আল্লাহ বলেন, কাল্লা, কখনো সম্ভব নয়। তোমার পাপের শাস্তি গোলাম তোমাকে বহন করতে হবে। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? আমি জানতে চাই, দুনিয়াতে আপনি পাপ করছেন, আপনি অন্যায় অপরাধ করে আপনি টাকা পয়সা ইনকাম করছেন, এটার ভাগ সবাই নিবে। কি বলেন, ঠিক না বেঠিক? মা নিবে, বাবা নিবে, ভাই নিবে, স্ত্রী নিবে, সন্তান নিবে, সকলে বহন করবে, গ্রহণ করবে, খাবে। কিন্তু কবরে যাওয়ার পরে এই পাপের হিসাব যখন আমার আল্লাহ চাবে, তখন দুনিয়াতে যারা খেয়েছিল তারাই কিন্তু আপনার পাপের হিসাব, সেই বোঝা বহন করবে
আরেকটু জুড়ে বলেন বহন করবে। তাহলে বলেন দুনিয়াতে যাই কিছু করি না কেন, কিন্তু দুনিয়ার এই পরিচয় কবরের ভিতরে চলবে। আরেকটু জুড়ে বলেন চলবে। সেই জন্য আমরা দুনিয়ার ভিতরে যদি কাউকে আপন বানাতে হয়, আল্লাহ বলছেন এমন ব্যক্তিকে তুমি বন্ধু বানাও, আপন বানাও, যেই মানুষটার সাথে চললে হাসরের ময়দানে কবরের জগতে তোমার উপকারে আসবে, কাজে আসবে, যেই মানুষটাকে দেখলে আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের প্রায় জায়গায় দুনিয়ার মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের মরণ হবে, কিন্তু মরণের পরে সাবধান, দুনিয়ার তোমার পদ পজিশনের পরিচয় দিয়ে আমি আল্লাহর আদালত থেকে তুমি মুক্তি পাবে না। যদি আমি আল্লাহর আদালত থেকে তুমি নাজাত আর মুক্তি পেতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম এবং সুন্নতের মালা তোমার গলায় পরাও। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলেন কবরে যাওয়ার পরে প্রশ্ন করবেন কয়টা? আরেকটু জুড়ে বলেন কয়টা? তাহলে কবরের প্রশ্ন ওই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তির সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্ক আছে, ঠিক না ঠিক? আর যদি নামাজের সাথে আপনার সম্পর্ক না থাকে, রাসূলুল্লাহর সুন্নতের সাথে যদি আপনার সম্পর্ক না হয়, আপনি যতই তালিম আর তরবিয়ত অর্জন করে যান না কেন, কিন্তু কবরে যাওয়ার পরে প্রশ্নের জবাব দেওয়া সম্ভব? আরেকটু জুড়ে বলেন সম্ভব? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। দুনিয়ার ভিতরে আমরা যাই কিছু করি না কেন, সমস্ত কিছুকে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি হিসাব করে রাখছেন। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি যে নেক আমল করেছো যাররা পরিমাণ, সেটার হিসাব আমি আল্লাহ ইনসাফকার বাদশাহ তোমাকে বুঝিয়ে দেব। আর যদি চোখের পলক পরিমাণ তুমি অপরাধ আর নাফরমানি করে থাকো, সেটার হিসাবও আমি আল্লাহ হাসরের ময়দানে তোমার কাছ থেকে বুঝে নেব। কথাটা কার বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন অনুপরিমাণ যাররা পরিমাণ যদি তুমি নেকের কাজ করে থাকো, সেটাও আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব। আর যদি চোখের পলক পরিমাণ পাপের কাজ করে থাকো গোলাম, সেটার হিসাবও আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব। পালানোর কোনো রাস্তা আছে? আরেকটু জুড়ে বলেন কোনো রাস্তা আছে? আমাদের তাহলে করণীয় কি? সেই করণীয়টা আল্লাহ কোরআনে বলছেন, যদি তোমার জীবদ্দশায় কোনো গুনাহ আর পাপের কাজ হয়েও যায়, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি বান্দা তোমার সম্পর্কটা গভীর হয়, সুন্নতের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, নবীর আদর্শ আর আনুগত্যের মাধ্যমে, হাসরের ময়দানে আপনজন যখন তোমার কাছ থেকে দূরে চলে যাবে, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়, তিনি তোমার পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে সুন্নতের খাতিরে তোমাকে নাজাত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ কিতাবুত তাফসির শাফাআতে কুবরার হাদিস, মানুষগুলা যখন মুসিবতের দিন হাসরের ময়দানে দাঁড়াবেন, আমার আল্লাহ যখন কারো সাথে কথা বলবে না, মানুষগুলা ঘামতে আরম্ভ করবে। হাসরের মানুষগুলা একত্রিত হয়ে পরামর্শ করে আদম পয়গম্বরের কাছে যাবে যে আমরা চলো আদম নবীর কাছে যাই, তিনার কাছে গিয়ে একটু সুপারিশ করি, আমাদের পক্ষে কথা বলে যেন একটু নাজাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মানুষগুলা যখন আপন বলতে কাউকে পাবে না, দিক বেদিক দৌড়াদৌড়ি করবেন, তখন মানুষগুলা একত্রিত হয়ে আদম পয়গম্বরের কাছে যাবেন। আদম নবীর কাছে গিয়ে বলবেন, আনতা আবুল বাশার, আপনি তো হলেন মানব জাতির বাবা। খালাকাকাল্লাহু বিয়াদিক, আমার আল্লাহ নিজ হাতে বাবা আদম আপনাকে বানিয়েছেন। ওয়া নাফাখা ফীহির রূহ, বাবা আদম আল্লাহ আপনার নাক দিয়ে রূহ দিয়েছেন। ও আমারাল মালাইকা ফাসাজাদু লাক, আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সেজদা করিয়েছেন, আপনার এত সম্মান মর্যাদা। ইশফা আলানা ইলা রাব্বিক, আজকে মুসিবতের দিনে কেউ তো আমাদের পাশে দাঁড়ালো না। বাবা আদম, আপনার সন্তান, মুসিবতের দিনে আপনার কাছে আসলাম, আপনি মানব জাতির বাবা। ইযহাব ইলা রাব্বি, আপনি ইশফা আলানা ইলা রাব্বিক, আপনার সন্তান হিসাবে দাবি করছি, আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। সুবহানাল্লাহ বলেন। আদম পয়গম্বর একটা জবাব দিবেন, এই কথাটা বুখারী শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। আদম পয়গম্বর বলবেন, শুনো, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন,
আমার আল্লাহ আমাকে গন্ধম গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করেছিলেন, আমি গন্ধম গাছের কাছে গিয়েছি, গন্ধম ফল খেয়েছি, আমি তো অপরাধ করেছি। আজকে তোমাদের পক্ষে কথা বলার মতো আমার চেহারা নাই, আল্লাহর কাছে যেতে পারবো না। নাফসি 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 ইজহাবু ইলা নূহ, তোমরা সকলেই নূহ পয়গম্বরের কাছে যাও। আল্লাহু আকবার। নূহ পয়গম্বরের কাছে পাঠাবেন, কিন্তু আদম নবী কথা বলবেন না। সুবহানাল্লাহ। কোন নূহ পয়গম্বরের কাছে গিয়ে মানুষ বলবে ইশফা লানা ইলা রব্বিক, বাবা নূহ আপনি হলেন আদমের সানি, আপনার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে দ্বিতীয়বার আবার মানব জাতির বিস্তার ঘটিয়েছেন, আপনি আমাদের পক্ষে ইশফা লানা ইলা রব্বিক একটু কথা বলেন। তিনিও বলবেন নাফসি নাফসি, আমি কথা বলতে পারবো না, কারণ আমি বদদুয়া করেছিলাম, আমার বদদুয়ার কারণে আল্লাহ পাক আমার জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তবে তোমাদেরকে রাস্তা দেখাই, ইজহাবু ইলা ইব্রাহিম, তোমরা সকলে মিলে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বরও বলবেন নাফসি নাফসি, আমি কথা বলতে পারবো না, তোমরা যাও মুসা পয়গম্বরের কাছে। মুসা নবী বলবেন নাফসি, আমিও কথা বলতে পারবো না, কারণ আমিও একটা অপরাধ করেছিলাম, এই ফেরাউনের একজন বাবুর্চিকে আমি থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন সেই জন্য আমি লজ্জিত। নাফসি ইজহাবু ইলা ঈসা, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। শাফাআতে কুবরার হাদিস, বুখারীর বর্ণনা, হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, মেশকাতে আছে, আবু দাউদে আছে। তখন সমস্ত মানুষগুলা মিলে ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কাছে যাবেন। ঈসা নবী বলবেন নাফসি নাফসি নাফসি, আমিও তোমাদের পক্ষে কথা বলতে পারবো না, কারণ আমাকে আমার জাতি অপবাদ দিয়েছিল, আমার মা মরিয়মের গর্ভে আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন, আমার বাবা ছাড়া আল্লাহ তিনার কুদরত প্রকাশ করেছেন, আমার জাতি আমাকে আল্লাহর পুত্র বলে আমাকে ডাকতে, নাউজুবিল্লাহ বলেন। আমার কাছেও লজ্জা লাগে, আল্লাহর সামনে গিয়ে আমি চেহারা দেখাবো, কথা বলবো। তবে তোমাদেরকে একটা রাস্তা দেখাই, ইজহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তখন সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে নবীর কাছে যাবেন, গিয়ে বলবে আনতা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আদম নবীর কাছে গেলাম, তিনি পাঠাইলেন। নূহ পয়গম্বরের কাছে কথা বলেন নাই। নূহ পয়গম্বরের কাছে গেলাম, তিনি পাঠাইলেন ইব্রাহিম পয়গম্বরের কাছে, তিনিও কথা বলেন নাই। ইব্রাহিম পয়গম্বরের কাছে গেলাম, তিনি পাঠাইলেন মুসা পয়গম্বরের কাছে, তিনিও কথা বলেন নাই। তিনার কাছে গেলাম, তিনি পাঠাইলেন ঈসা পয়গম্বরের কাছে, তিনিও কথা বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনতা খাতামুন নাবিয়্যিন, আপনি তো হলেন শেষ নবী, নবীকুলের সম্রাট, আপনার পরে কোনো নবী নাই, আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন আমরা কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ কোনো রাস্তা নাই। ইজহাবু, আমরা আপনার কাছে আসলাম, ইশফা লানা ইলা রব্বি, আপনি আমাদের পক্ষে আল্লাহর দরবারে একটু কথা বলুন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কোনো কথা বলবেন না, মাকামে মাহমুদের মধ্যে আমার নবী সেজদায় পড়ে যাবেন, আমার আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে আমার নবী আমার আল্লাহর এমন প্রশংসা করবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কি প্রশংসা করবেন? আমার নবী বলেন সাহাবীরা শোনো, আমি যেই শব্দ দ্বারা আমার আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ সেই দিন সেই শব্দ আমার জবান দিয়ে উচ্চারণ করে দিবেন। আমার নবী আল্লাহর কদমে সেজদায় পড়ে এমন প্রশংসা করবেন, এবার আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। বুখারীর বর্ণনা, আমার আল্লাহ খুশি হয়ে বলবেন বন্ধু আজকে আপনার কান্নার দিন নয়, তায়েফে কেঁদেছেন, উহুদে কেঁদেছেন, মক্কা ছেড়ে মদিনাতে যাওয়ার সময় আপনি ক্রন্দন করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ইশফা লানা তু ইশফা তু শাফফা, আপনি কি বলবেন আপনি বলুন। আমি আল্লাহ কোনো পয়গম্বরের সাথে কোনো কথা বলি নাই, অনুমতিও দেই নাই, আপনি যা বলবেন আমি আল্লাহ এই মুহূর্তে আপনার কথাগুলো মানতে প্রস্তুত। আল্লাহু আকবার। এবার আমার নবী সেজদা থেকে মাথা উঠাইবেন। আমার নবী বলেন উম্মত মাথা উঠিয়ে আমি আল্লাহর কাছে প্রথমেই যে জিনিসটা চাবো সেটা হলো যে আল্লাহ আমার এই যে উম্মত হাসরের ময়দানে যে মানুষ আছে এই মানুষগুলার বিচার কার্য আপনি আরম্ভ করে দেন। সুবহানাল্লাহ বলেন না। সর্বপ্রথম আমার রাসূলের সাথে হাসরের ময়দানে আমার আল্লাহ কথা বলবেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদা
ইল্লা বিইজনিহি, আমার আল্লাহ কারো সাথে কথা বলবেন না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। একমাত্র আমার রাসূলের সাথে আমার আল্লাহ সর্বপ্রথম হাসরের ময়দানে বিচার কার্য আরম্ভ করার জন্য আল্লাহ কথা বলার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী সেদিন আমার আর আপনার পক্ষে সর্বপ্রথম কথা বলবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই নবীর সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? দুনিয়ার যতই বন্ধু বান্ধব বানান, দুনিয়ার কেউ সেদিন আপনার পাশে দাঁড়াবে না যদি সে আমলওয়ালা আল্লাহওয়ালা না হয়। একমাত্র যিনি আমার আর আপনার পক্ষে আল্লাহর আদালতে দাঁড়িয়ে কথা বলবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীর সাথে আমাদের সুন্নতের সম্পর্ক থাকে, বলেন ঠিক না বেঠিক? সেই জন্য সম্মানিত হাজিরিন, সুন্নতের আমল করতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আমাদের চলা বলা উঠা বসা চালে চরিত্রে যেন আমাদের নবীর সুন্নতের প্রতি যখন আমরা একটু লক্ষ্য রাখি। আমরা অনেকে টয়লেটে যাই, আমি কি ডান পা দিয়ে ঢুকবো নাকি বাম পা দিয়ে ঢুকবো সেই খেয়ালটা আমাদের নাই। কি বলেন ঠিক না বেঠিক? টয়লেটের ভিতরে বাম পা দিয়ে যাওয়া এটা হলো নবীর সুন্নত, টয়লেট থেকে ডান পা দিয়ে বের হওয়া এটা হলো আমার রাসূলের সুন্নত, মসজিদের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করা এটা হলো আমার রাসূলের সুন্নত, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হওয়া এটা হলো আমার রাসূলের সুন্নত, রাস্তা দিয়ে হাঁটার সময় ডান দিকে হাঁটা নবীর সুন্নত, কারোর সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম দেওয়া এটা কার সুন্নত? আরেকটু জুড়ে বলেন, কার সুন্নত? আমার নবীর সুন্নত। আমরা উজু করি, উজুর আগে মেসক করা এটা হলো আমার রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? যার জীবনে যত সুন্নতের আমল থাকবে তার সাথে আমার রাসূলের সম্পর্ক তত গভীর হয়, আর আমার রাসূলের সাথে যার সম্পর্ক যত গভীর হবে হাসরের ময়দানে আমার রাসূলের শাফাআত সে তত বেশি পাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু মুখে মুখে সুন্নি দাবি করলে হবে না। কি বলেন ঠিক না বেঠিক? শুধু মুখে মুখে দাবি করলেন যে আমি সুন্নি আশেকে রাসূল, মুখের দাবিতে আশেকে রাসূল হওয়া যায় না, কর্মে আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে আমি হলাম প্রকৃত আশেকে রাসূল। ঠিক না বেঠিক? আর একটু জুড়ে বলেন না, ঠিক না বেঠিক? সেই জন্য আমাদের কি জবানের দাবি হবে না কর্মের মাধ্যমে হবে? আরেকটু জুড়ে বলেন, জবানে না কর্মের মাধ্যমে? আমাদের কর্মের মাধ্যমে আমি যে আশেকে রাসূল, আমি যে নবীর সুন্নতের উপরে আছি, আমি যে একজন সুন্নি মুসলিম, আমাকে প্রমাণ করতে হবে আমার রাসূলের সুন্নতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমি আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলি। আমরা নামাজ পড়ি, অনেকে করি কি আমরা নামাজ পড়ার সময়